স্বাগতম নাজমুল এক্সপ্লেইনস 1M চ্যানেলে। আজকের গল্পটা শুধু শোনার জন্য না, এই গল্পটা অনুভব করার। শোনার আগে একটা কথা জিজ্ঞেস করি, এই মুহূর্তে আপনি কি সত্যিই একা আছেন? রাত তখন প্রায় 12টা। গ্রামের মানুষ এই সময় কবরস্থানের দিকে তাকানোও ভুল মনে করে। আর আমি দাঁড়িয়েছিলাম ঠিক কবরস্থানের লোহার গেটের সামনে। গেটটা পুরনো, লোহার গায়ে মরিচা। হালকা বাতাসে চিঁ চিঁ করে শব্দ হচ্ছিল। বাতাস থেমে থেমে বইছিল। শুকনো পাতার শব্দে মনে হচ্ছিল কেউ যেন খুব ধীরে হেঁটে আসছে। আকাশে চাঁদ ছিল, কিন্তু আলোটা স্বাভাবিক লাগছিল না। যেন কবরস্থানের ভেতরে ঢুকতেই আলো নিজেই ভয় পেয়ে পেছনে সরে যাচ্ছিল। আমার নাম রায়হান। আমি শহর থেকেই গ্রামে এসেছি একটা কাজের জন্য। আমি একজন ডকুমেন্টারি ভ্লগার। ভয়, এই জিনিসটা আমি বিশ্বাস করি না। গ্রামের লোকজন আমাকে বলেছিল, রাত হলে কবরস্থানে যেও না বাবা, ওখানে এখন কেউ একা থাকে না। আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম। ভাবছিলাম এসব তো শুধু গল্প। এই কবরস্থানটা খুব পুরনো, 100 বছরেরও বেশি সময় ধরে এখানে মানুষ দাফন হচ্ছে। আর ঠিক মাঝখানে একটা বিশাল বটগাছ। গ্রামে শোনা যায় ওই গাছটার নিচে দাঁড়ালে নাকি নিঃশ্বাস নিতে কষ্ট হয়। লোকজন বলে এই কবরস্থানে একজন আছে, তাকে বলে শেষ প্রহরী। সে জীবিত না, সে মৃতও না। আমি এসব কথা গুরুত্ব দিইনি, কিন্তু সবকিছু বদলে যায় যেদিন গ্রামের মসজিদের ইমাম সাহেব হঠাৎ নিখোঁজ হয়ে যান। শেষবার তাকে দেখা গিয়েছিল এই কবরস্থানের পাশেই। সেই কারণেই আমি এখানে এসেছি। আমি গেটের সামনে দাঁড়িয়ে ক্যামেরা বের করছিলাম। ঠিক তখনই ভেতর থেকে একটা কণ্ঠ ভেসে এলো, খুব নিচু, খুব ফাঁপা। ফিরে যাও। আমি থমকে গেলাম, চারদিকে তাকালাম, কেউ নেই। নিজেকে বললাম ভ্রম, কিন্তু শরীরটা ঠিক বিশ্বাস করছিল না। আমি গেট ঠেলে ভেতরে ঢুকলাম। একটা অদ্ভুত ঠান্ডা শরীর ছুঁয়ে গেল। এটা রাতের ঠান্ডা না, এটা এমন ঠান্ডা যা হাড়ের ভেতরে ঢুকে যায়। হাঁটতে হাঁটতে দেখলাম কিছু কবর একেবারে নতুন, মাটির গন্ধ এখনো কাঁচা। হঠাৎ পায়ের নিচে কিছু একটা লাগল। নিচে তাকিয়ে দেখি একটা পুরনো লণ্ঠন। আমি তুলতেই লণ্ঠনটা নিজে নিজেই জ্বলে উঠল। লণ্ঠনের আলোয় আমি তাকে প্রথম দেখি। একজন বৃদ্ধ লোক, সাদা পাঞ্জাবি, চুল এলোমেলো, চোখ দুটো অস্বাভাবিক শান্ত। সে ধীরে বলল, তুমি অনেক দেরি করে ফেলেছ। আমার গলা শুকিয়ে গিয়েছিল। আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? সে হালকা হেসে বলল, আমি এই কবরস্থানের শেষ প্রহরী। সে আমাকে নিয়ে গেল বটগাছটার নিচে। ওখানে দাঁড়াতেই বুকটা ভারী হয়ে এলো, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। প্রহরী বলল, এই গাছের নিচে মানুষ তার সবচেয়ে বড় ভয় রেখে যায়। চারপাশ থেকে ফিসফিস শব্দ আসতে লাগল। কেউ আমার নাম ডাকছে, রায়হান। আমি দৌড়াতে শুরু করলাম, কিন্তু যেদিকেই যাই আবার সেই বটগাছ। শেষবার পেছনে তাকিয়ে দেখি প্রহরী দাঁড়িয়ে আছে। সে বলল, ভয়কে অস্বীকার করলেই ভয় পেছন থেকে ধরে। ঠিক তখনই ফজরের আজান। সব অন্ধকার হঠাৎ ভেঙে গেল। চোখ খুলে দেখি আমি কবরস্থানের গেটের বাইরে পড়ে আছি। চারপাশে গ্রামের মানুষ। ইমাম সাহেব ধীরে বললেন, সবাই এত ভাগ্যবান না। আজও গভীর রাতে আমি দূরে একটা লণ্ঠনের আলো দেখি, আর একটা কণ্ঠ শুনি, কবরস্থান কখনো খালি থাকে না। আমি নাজমুল, এবং আপনি শুনছিলেন নাজমুল এক্সপ্লেইনস 1M।